নারায়ণগঞ্জে অনুমোদনহীনভাবে নকল সস তৈরির অভিযোগে পরিচালিত হয়েছে র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান। রবিবার বিকেলে ফতুল্লা সস্তাপুর এলাকায় আজমেরি কনজুমার ফুড কোম্পানি লিমিটেডে এই অভিযান চালানো হয়। র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করে সস তৈরি করছিল। এসব নকল সস নগরীর বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছিল। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশক্রমে আমরা এখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করছি। র্যাব 11-র সহযোগিতায় আমরা আজকে এখানে একটি নকল খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানা এখানে আমরা ধরতে পেরেছি। মানুষের জীবন বিপন্নকারী কেমিক্যালস এবং রং মেশানো হচ্ছিল এবং এই কারখানার কোনো নিবন্ধনও নেই এবং অবৈধ প্রক্রিয়ায় এই সসগুলো উৎপাদন করা হচ্ছিল। সামগ্রিকভাবে এই সসগুলো বা এই খাদ্যদ্রব্যগুলো যেগুলো উৎপাদন করা হচ্ছিল সেগুলো আমাদের নারায়ণগঞ্জের দুটি বড় বাজার কালীবাজার এবং ডিগু বাজারে সরবরাহ করা হচ্ছিল। অভিযান শেষে কারখানাটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং তা বন্ধ করে দেয়া হয়। র্যাব জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খাদ্যপণ্য উৎপাদন বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গোপন সূত্রে খবর পাই যে এই এলাকায় অবৈধ এবং ভেজাল মিশ্রিত সস উৎপন্ন হয়। তা আমরা কয়েকদিন গোপন নজরদারি করার পরে আমরা আজকে এটা আবিষ্কার করি এবং আমাদের জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয় এবং ভোক্তা অধিকারের অফিসার আছেন এবং এদেরকে আমরা এখানে 5 ড্রাম ভর্তি সস, যেই সসগুলো রং দিয়ে তৈরি করা হয়, যেখানে কোনো টমেটো নেই এবং সয়া সস, ওয়েস্টার সস এবং তার প্রত্যেকটা লেবেল চাইনিজ লেখা এবং ইংলিশে লেখা। তার কোনো এগুলো কোনো লাইসেন্স নাই, বৈধ কোনো উৎপাদন করার কোনো প্রক্রিয়াজাত করার কোনো সুবিধা তার নেই এবং কোনো বিএসটা কোনো অনুমোদন ছিল না। এই জন্য ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।